আর শুরুতেই নজর রাখতে হচ্ছে, আপনারা জানেন গত পরশুদিন তারাতলা বিপর্যয় এবং সেই বিপর্যয়ের জেরে কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। আজ সকাল পর্যন্ত চালাচ্ছে উদ্ধার কাজ এনডিআরএফ টিম, রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, তারা কিন্তু উদ্ধার কার্য চালাচ্ছে। তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫, হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু, এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫। ধাপে ধাপে আহত অবস্থায় মোট ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। লাগাতার উদ্ধার চালাচ্ছে সেনা, এনডিআরএফ। কংক্রিটের ধ্বংসস্তূপের ২ জায়গায় ড্রিল করে র্যাডার ঢুকিয়েছে সেনাবাহিনী। প্রাণের খোঁজে হর্নেট স্নিফার ডগ। তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫, হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু, এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫, হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে তারাতলা বিপর্যয়ে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, একেবারেই এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, মৃতের সংখ্যা কিন্তু বেড়ে ১৫ হয়েছে। তার মধ্যে গতকাল রাতেই কিন্তু ২টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। সেক্ষেত্রে আমরা জানি গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ১১ ছিল। গতকাল রাতে ২টি দেহ উদ্ধার হয়েছে, সেক্ষেত্রে মৃতের সংখ্যা বেড়ে ১৫। এবং তার পাশাপাশি এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ২ জন চিকিৎসাধীন ছিলেন, যার মধ্যে মান্নু কুমার একজন এবং তার পাশাপাশি আরো একজন, তাদের কিন্তু ইতিমধ্যে মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এর মধ্যে মৃতের সংখ্যা বেড়ে কিন্তু ১৫, এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। যেহেতু গতকাল আমরা দেখলাম শহর কলকাতায় একেবারে ঝাঁপিয়ে বৃষ্টি, সেই কারণে কিন্তু বেশ কিছুক্ষণ উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছিল এবং তার পরবর্তীতে ইতিমধ্যেই গতকাল রাত থেকে কিন্তু আবারও শুরু হয়েছে উদ্ধার কাজ। ধন্যবাদ প্রীতি। তারাতলা বিপর্যয়ে মৃত্যু বেড়ে ১৫, হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু, এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ।